কিংস্টনে সাবিনা পার্কে বাংলাদেশের বিপক্ষে টেস্ট জিততে হলে ইতিহাস গড়তে হতো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে। কারণ এই মাঠে 212 রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড এখনও গড়তে পারেনি কোনো দলই। এবার ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ছিল 287 রানের। তবে টাইগার বাহাতি স্পিনার তাইজুলের ঘূর্ণিতে উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে অল আউট হয়েছে 185 রানে। বাংলাদেশ এই টেস্ট জিতেছে 101 রানে। 2009 সালের পর অর্থাৎ 15 বছর পর ক্যারিবিয়ান মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। ম্যান অব দ্য সিরিজের স্বীকৃতি দেওয়া হয়েছে যৌথভাবে দুজনকে। তবে একটি ট্রফি তো আর দুজনকে ভাগ করে দেওয়া যায় না। জেডেন সিলস সৌজন্য দেখিয়ে তাসকিন আহমেদকে বলেন ট্রফি রেখে দিতে। বাংলাদেশের অভিজ্ঞ পেসার তাতে বেজায় খুশি। বাংলাদেশের হয়ে টি-20তে আগে 2 দফায় সিরিজ সেরা হয়েছেন তিনি। ওয়ানডেতেও হয়েছেন একবার। টেস্টেই কেবল শূন্যতা ছিল, এবার সেটিও পূর্ণ হলো তাসকিনের। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী বোলিংয়ে 6 উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার পান ইনিংসে 5 উইকেটের স্বাদ, সঙ্গে প্রাপ্তি সিরিজ সেরার পুরস্কারও। পিছিয়ে পড়েও সিরিজ ড্র করতে পারে তাসকিন আহমেদ বলেন, এটা অনেক বড় অর্জন। আমরা টেস্ট সিরিজ ড্র করলাম। ওদের কন্ডিশনে অনেক বড় বড় দল ভোগান্তিতে পড়ে। আমরা কঠিন সময় পার করছিলাম। পাকিস্তানে সিরিজ জয়ের পর কয়েকটি সিরিজ হেরে যাওয়াতে আমরা মানসিকভাবে দমে গিয়েছিলাম, তবে শক্তভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি। 2টি ম্যাচেই আমরা সেরাটা দিয়ে চেষ্টা করেছি এবং আল্লাহ তাআলা আমাকে এই পুরস্কারটা দিয়েছেন ম্যান অব দ্য সিরিজ হিসেবে। আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর আগে থেকেই চোট তাসকিনের নিয়মিত সঙ্গী। এখনও তিনি বেশ চোটপ্রবণ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ড্র করাতে তাসকিনের পারফরমেন্সকে ছোট করার কোনো সুযোগ নেই। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে খেলাযোগ টিভির সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।